সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। একটি মেয়ের নাকি ডান্স করার কারণে তার বিয়ে ভেঙে গেছে। কথাটা কতটুকু সত্য জানি না। আসলে যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে মতামত জানাবেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। মেয়েটার নাকি বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সে তার একটা স্কুলের অনুষ্ঠানে নেচেছে। তার নাচের অঙ্গভঙ্গিটা কিন্তু বেশি ভালো ছিল না, আমার কাছেও ভালো মনে হয়নি। সেই ভিডিওটা নাকি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরে তার শ্বশুরের সামনে ভিডিওটা গেছে। যাওয়ার পরে তার শ্বশুর বলতেছে যে সে এই মেয়েকে এখন আর বিয়ে করাবে না, কারণ যে মেয়ে হাজার হাজার মানুষের সামনে এরকমভাবে নাচতে পারে সে মেয়েকে ওনার ছেলের বউ করে নিবে না। এই বলে লোকটি তার ছেলের বিয়ে ভেঙে দিয়েছে। আর অপরপক্ষে মেয়ের বাবা এই বিষয়টা মেনে নিতে না পেরে ছেলের বাবার নামে নাকি মামলাও করেছে কিনা জানি না, এমনটাই শুনেছি। মামলাও নাকি করেছে যে এখন কেন বিয়ে ভেঙে দিবে, বিয়ে ঠিক করছে, তার মান সম্মান গেছে, তার মেয়ের মান সম্মান গেছে, সব কিছু গেছে, এখন সব কিছু ঠিক করে কেন সে বিয়ে ভেঙে দিবে। তার মেয়ে তো শুধু স্কুলে একটু নেচেছে, আর কি করেছে। অথচ সেই ছেলের বাবা বলতেছে যে আমি যদি জেলও খাটি, প্রয়োজন আমি জেল খাটবো, তাও আমি এই মেয়েকে বিয়ে করিয়ে নেব না। যেই মেয়ে এরকমভাবে নাচতে পারে সবার সামনে, তার কাপড় ঠিক ছিল না, তার নাচের অঙ্গভঙ্গি ঠিক ছিল না, সেই মেয়েকে যদি বিয়ে করি আমার সংসারে নিয়ে যাই, আমার ছেলের সংসারে নিয়ে যাই, তখন সেই মেয়ে কখনো আমাদের সংসারের জন্য ভালো হবে না বা ভালো কিছু বয়ে আনবে না। সে কখনো ভালো মেয়ে না। সে যদি ভালো মেয়ে হতো তাহলে সে কিন্তু এই কাজগুলো করতে পারতো না। মানে এটা ছেলের বাবার কথা। মেয়েটির উদ্দেশ্য করে আমি বলবো, দেখো বোন, তোমার যেহেতু বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তুমি কিন্তু এই কাজটা না করলেও পারতে। এখন কি তোমার ডান্স করাটা খুব বেশি জরুরি হয়ে গিয়েছিল? তাও তুমি নেচেছো ভালো কথা, একটু শালীনতার সাথে নাচতা, তোমার ড্রেস আপটা তো ঠিক ছিল, শাড়ি ছিল, কিন্তু শাড়ির তোমার পরাটাও ঠিক হয় নাই, তোমার নাচের অঙ্গভঙ্গিটা যে স্টাইলে ছিল এটা কিন্তু কখনো ভালো মেয়ের মানে ইসের মধ্যে পড়ে না, একজন ভালো সভ্য মেয়ের ব্যবহারের মধ্যে পড়ে না, আচার আচরণের মধ্যে পড়ে না। তুমি কিন্তু এখন ডান্সটা না করলেও পারতা। এখন তোমার বিয়েটা ভেঙে গেছে, এটাতে কিন্তু তোমার আত্মসম্মানেও কিন্তু লেগেছে। সবাই বলবে যে মেয়ের বিয়ে ভেঙে গেছে নাচের জন্য, এই মেয়ে ভালো না। পরবর্তীতে কিন্তু তোমার বিয়েতে অনেক বাধা আসতে পারে শুধুমাত্র এই ভিডিওটার কারণে। আর আমি ছেলের পক্ষকেও বলবো, ছেলের বাবাকেও বলবো, হয়তো বা আপনারা মেয়েটিকে বিয়ে করিয়ে নিতে পারতেন, মেয়েটিকে বুঝাতে পারতেন যেন এরকম কাজ আর ভবিষ্যতে না করে। মেয়েটাকে বলতে পারতেন যে এগুলো ভালো না, বা মানুষ তো পরিবর্তনশীল, চাইলেও কিন্তু আপনারা মেয়েটাকে পরিবর্তন করতে পারতেন। মেয়েটাকে আপনাদের সংসারে নিয়ে বুঝিয়ে বলতেন, আপনারা যেভাবে মেয়েটাকে পরিচালনা করবেন মেয়েটা তো ওইভাবে শিক্ষা নেবে আপনাদের পরিবারে গিয়ে। তাহলে কিন্তু আপনারা মেয়েটাকে ভালো পথে আনতে পারতেন বা বুঝিয়ে বলতে পারতেন, বা এরকম কোনো কাজে আর অংশগ্রহণ করতে না দিতে পারতেন বিয়েটা না ভেঙে। এখানে তো মেয়েটার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, কারণ মেয়েটার বদনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। পুরা সোশ্যাল মিডিয়াতে মেয়েটার ভিডিওটাও ভাইরাল হয়েছে। এতে করে কিন্তু মেয়ের বাপের কিন্তু মানহানি হয়েছে অনেকটা। এখন কিন্তু মেয়েটাকে বিয়ে দিতে অনেক কষ্ট হয়ে যাবে। একটা মেয়ের জীবনও কিন্তু এভাবে নষ্ট করাটা ঠিক হয়নি। দুই পক্ষেরই এখানে ভুল আছে আমি মনে করি। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যার কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি।